ছেলেমেয়েরা কথা শোনা যায়, স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাইকে জয়েন করতে বলো, এখনো অনেক কম স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াচ্ছি এবং আজকে আমি পড়াবো কনকেভ আপ, কনকেভ ডাউন, ম্যাক্সিমা, মিনিমা, তারপর আছে ইনফ্লেকশন পয়েন্ট, এগুলো আলোচনা করব। তাহলে এপেক্স 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3 ফাংশন কোন ব্যবধিতে কনকেভ আপ, কোন ব্যবধিতে কনকেভ ডাউন হবে নির্ণয় করো। তাহলে প্রদত্ত ফাংশন এপেক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3, তাহলে a প্রাইম x ইকুয়াল টু 6x স্কোয়ার, মানে x কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার, তাহলে 2 ইনটু 3x স্কোয়ার সমান 6x স্কোয়ার, আর x স্কোয়ার অন্তরীকরণ 2x, তাহলে 9 ইনটু 2x সমান 18x, 12x এর অন্তরীকরণ 1, দ্যাট ইজ 12 মাইনাস 3 অন্তরীকরণ 0। তাহলে f ডাবল প্রাইম x আমাদের কত? f ডাবল প্রাইম x আমাদের যে তাহলে x স্কোয়ারের অন্তরীকরণ, যে তোমার হচ্ছে 2x, তাহলে 12x আর 18 ইন্টু x, তাহলে যে তোমার যে এখানে আসতেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাহলে 12x মাইনাস 18, যে তাহলে এখানে 12 কমন নিলে যে x মাইনাস 3/2, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। x ইকুয়াল টু 3/2 বিন্দুতে f ডাবল প্রাইম x যে ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3/2 হলে f ডাবল প্রাইম x 0, তাহলে যা সকল বাস্তব সংখ্যাকে, এখন তাহলে আমরা f ডাবল প্রাইম x আমরা 0 ধরেছি, 0 ধরে তাহলে x ইকুয়াল টু 3 পেয়েছি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের ইন্টারভ্যাল কয়টা? ইন্টারভ্যাল হলো তাহলে আমাদের দুইটি, ইন্টারভ্যাল হলো দুইটি, সেই ইন্টারভ্যাল হলো আমাদের দুটি, তাই না? মাইনাস ইনফিনিটি টু, তারপর আছে যে এখানে যদি আমি 0 ধরি তাহলে এখানে ধরো 3/2, এখানে হলো 3/2, আর তাহলে এদিকে হলো প্লাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের যে 3/2 পর্যন্ত একটা ব্যবধি এবং 3/2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর একটি ব্যবধি। তাহলে আমরা যে কত পাচ্ছি? আমরা পাচ্ছি যে যে এখানে যে এই ব্যবধিতে দেখো আমাদের যে এই ব্যবধিতে দেখো এখানে যে কোনো মান বসালে তাহলে এই ব্যবধিতে দেখো 0 আছে, 0 যদি বসাও তাহলে 0 মাইনাস 3/2, তাহলে 12 ইন্টু মাইনাস 3/2, দ্যাট ইজ আমাদের নেগেটিভ আসতেছে। f ডাবল প্রাইম x লেস দ্যান 0, আবার যে তোমাদের এবং যে তাহলে এই ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ, তাহলে খেয়াল রাখো যে f ডাবল প্রাইম x যে ব্যবধিতে বসালে আমাদের f ডাবল প্রাইম x লেস দ্যান 0 আসে, সেই ব্যবধিতে ফাংশনটি কনকেভ ডাউন হবে। আবার 3/2 থেকে ইনফিনিটির যে ইনফিনিটির মাঝখানে যে তোমাদের আছে দেখো যে এখানে ধরো এখানে আমাদের আছে যে 3/2 থেকে ধরো 2 আছে, তাহলে 2 আছে, এখানে যদি যে 2 বসাও, দেখো 2 বসালে আমাদের এটা পজিটিভ আসছে, 2 মাইনাস 3/2 হাফ ইন্টু 12 6 পজিটিভ আসতেছে। সুতরাং এই ব্যবধিতে f ডাবল প্রাইম x গ্রেটার দ্যান 0, সুতরাং এত ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ। ক্লিয়ার? দেখো তো অঙ্কটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কথা শোনা যায়? স্ক্রিন দেখা যায়? জি স্যার, ক্লিয়ার। জি স্যার।
আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি তোমরা বুঝছো? দেখো তো। জি স্যার। তাহলে আমরা একটা এফ ডবল প্রাইম এক্স জিরো ধরলে একটা বিন্দু পেলে আমাদের ব্যবধি হয় কয়টা? দুইটা। তাইলে যে ব্যবধিতে আমাদের লেস দ্যান জিরো আছে এফ ডবল প্রাইম এক্স, সেটাতে হলো কনকেভ ডাউন, আর যে ব্যবধিতে আমাদের এফ ডবল প্রাইম এক্স গ্রেটার দ্যান জিরো আছে সেটাতে হলো কনকেভ আপ। তাহলে 17 নম্বর অঙ্কটা y equal to fx x to the power 4 plus twice x cube minus 3x square minus 4x plus 4 ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে অবতল, কোন ব্যবধিতে উত্তল, তাই না? তারপরে তাহা নির্ণয় করো। y এর আপেক্ষিক গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করো। ঠিক আছে, fx এর স্থূল চিত্র আঁকো। খুব সুন্দর একটি সাম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। তাহলে আমরা যে এটা fx equal to x to the power 4 minus plus 2x cube minus 3x square এটা লিখলাম। তাহলে f double prime x, তাহলে এটা কত হয়? 4x cube, তারপরে সে 2 into 3x square, that is 6x square minus 3 into 2x, তাহলে minus 6x minus 4 into 1 plus 0, তাহলে minus 4। আবার f double prime x, তাহলে x কিউবের অন্তরীকরণ 3x স্কয়ার, তাহলে 4 into 3x স্কয়ার 12x স্কয়ার, 6 into 2x, তাহলে প্লাস 12x minus 6 into 1, that is minus 6, এটা 0। তাহলে আমরা যে কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এখন আমরা f ডবল যে f প্রাইম x আমরা শূন্য ধরি। শূন্য ধরলে এখানে আমরা এটার উৎপাদক করলাম। এটা যেহেতু x equal to 1 বসালে এটার মান শূন্য আছে, অথবা যে এটা আমরা যে তাহলে x minus 1 একটা উৎপাদক বের করে নিলাম। তারপরে আমাদের কত হলো? 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2, তাহলে x equal to -2 minus half 1। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়েছি। কাজে a প্রাইম x টু যে আমাদের এইটা, তাহলে আমরা যে এখানে তিনটি বিন্দু পাইলাম, তাই না? -2, তাহলে ব্যবধি কয়টা হবে? ব্যবধি, হ্যালো আসসালামু আলাইকুম কামরুল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রোস্টার? কোন রোস্টার? কোন? না না, আজকে নাই, না আজকে নেই, আজকে নেই, সোমবার 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 না। আচ্ছা, আমি তো কালকে বললাম সোমবার। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি কেমন, পরে কথা বলি। আর কালকে যে সোমবার দিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? আমি একটা ফোন ধরছিলাম। কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, তাহলে এই যে প্রদত্ত ফাংশনটি হ্রাস পায়, তাহলে এখানে দেখো আমাদের যে এই তিনটা ব্যবধি আমরা নিলাম। যেহেতু আমরা যে তিনটা মান পেয়েছি, কাজে যে তিনটা আমরা মান পেয়েছি, কাজে আমাদের ব্যবধি হলো কয়টা? ব্যবধি হলো তিনটা। একটা হলো আমাদের -∞ থেকে এটা যদি আমাদের 0 হয়, তারপরে এখানে যদি -2 হয়, তাহলে যে আমাদের -∞ থেকে -2 পর্যন্ত, তারপরে -2 থেকে হাফ পর্যন্ত, হাফ পর্যন্ত, আর যে হাফ পর্যন্ত, আর হাফ থেকে 1 পর্যন্ত, হাফ থেকে তারপরে সে 1 পর্যন্ত আর একটি ব্যবধি, আর 1 থেকে +∞ পর্যন্ত, তাহলে 4টি ব্যবধি, তাই না? তাহলে এখানে আমরা 4টি ব্যবধি পেয়েছি। তাহলে 4টি ব্যবধিতে আমাদের যেহেতু যে এত ব্যবধিতে f প্রাইম x, এত ব্যবধিতে আমাদের কত আসতেছে? যে f প্রাইম x লেস দ্যান 0 হয়। দেখো -1, এত ব্যবধিতে কত আছে? -3 আছে। -3 যদি বসাও, তাহলে আমাদের আসবে যে দুইটা
যে আমাদের কত আসবে, নেগেটিভ আসবে, যে তিনটা নেগেটিভ আসলে আমাদের গুণফল আছে নেগেটিভ। তো কাজেই আমাদের এত ব্যবধিতে প্রাইম এক্স গ্রেটার দেন যে আবার -2 থেকে হাফের মধ্যে আমরা যে কোনো বিন্দু নেই, ধরো -1 নেই, -1 নিলে আমাদের দেখো যে এটা পজিটিভ আসতেছে, এটা নেগেটিভ আসতেছে, আবার যে এখানে আমাদের যে তাহলে আফটার অল এ প্রাইম এক্স যে গ্রেটার দেন 0 আসবে, এ প্রাইম এক্স গ্রেটার দেন 0 আসবে। তাই কাজেই আমাদের এত ব্যবধিতে প্রদত্ত ফাংশনটি যে হ্রাস পায়, তাই না? তাহলে যে আমাদের আবার যে এখন দেখো কাজেই আমরা চারটা ব্যবধির মধ্যে যে এই ব্যবধিতে আমাদের এ প্রাইম এক্স লেস দ্যান 0 হয়, এত ব্যবধিতে এ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0 হয়। কাজে আমরা বলতেছি -ইনফিনিটি থেকে -2 -হাফ থেকে 1 ব্যবধিতে প্রদত্ত ফাংশনটি হ্রাস পায়, -2 থেকে -হাফ 1 থেকে ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে যে ফাংশনটি যে বৃদ্ধি পায়, তাহলে তোমরা এতটুকু বুঝছো কি নাই বুঝো বলো? জি স্যার, বুঝতে পারছি। এতটুকু তো আগের অঙ্কই, তাই না? তারপরে এফ ডবল প্রাইম এক্স 0 ধরি, 0 ধরলে 12x স্কয়ার প্লাস 12x মাইনাস 6, তাহলে এখানে যদি 6 দিয়ে ভাগ করি 2x স্কয়ার 2x মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু কত হলো? x ইকুয়াল টু আমরা যদি যে মাইনাস বি মাইনাস, এটা যদি আমরা যে আমরা এই সূত্র দিয়ে যে আমরা যদি যে আমরা এই সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে যে প্লাস এই সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যে এটা পাবো মাইনাস বি প্লাস মাইনাস যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্র ব্যবহার করলে আমরা এই দুটা যে মূল পাবো। তাহলে ব্যবধি হবে কয়টা? ব্যবধি হবে যে তিনটা, -ইনফিনিটি থেকে -1 -√3 ডিভাইডেড বাই 2 পর্যন্ত আমাদের ব্যবধি হবে। আবার -1 থেকে -√3 থেকে 2, -1 প্লাস √3 থেকে যে 2 পর্যন্ত, আবার মাইনাস যে আমাদের ব্যবধি এগুলো আসতেছে। তাহলে এই যে এই ব্যবধির মধ্যে আমরা দেখব কি? আমরা দেখব যে এখানে এই ব্যবধির মধ্যে দেখো -ইনফিনিটি থেকে -1 -√3 ডিভাইড বাই 2, এই ব্যবধির মধ্যে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো একটু মোটামুটি মান বের করে নিয়ে তার মাঝখানে একটা যদি বিন্দু বসাই, তাহলে এফ ডবল প্রাইম এক্স গ্রেটার দ্যান 0 হবে। আবার -1 -√3 ডিভাইড বাই 2 -1 প্লাস √3 ডিভাইড বাই 2, এই ব্যবধিতে এফ ডবল প্রাইম এক্স কত হবে? লেস দ্যান 0 হবে, তাই না? এর মাঝখানে যদি একটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মাঝখানে একটা বিন্দু নেই, দেখা যাবে যে আমাদের লেস দ্যান 0 হচ্ছে। আবার এই ব্যবধিতে -1 প্লাস √3, এটাও ক্যালকুলেটর ব্যবহার করে এর মাঝখানে যে কোনো একটা বিন্দু নেই, এফ ডবল প্রাইম এক্স গ্রেটার দ্যান 0 হবে। কাজেই আমরা কি পাচ্ছি? যে এই দুইটি ব্যবধিতে এফ ডবল প্রাইম এক্স গ্রেটার দ্যান 0, সুতরাং ফাংশনটি উৎকল। আর এই ব্যবধিতে যেহেতু এফ ডবল প্রাইম এক্স লেস দ্যান 0, সুতরাং এত ব্যবধিতে ফাংশনটি অবতল। উল্লিখিত ফাংশনের ধর্ম হতে x = -2 x = 1 বিন্দুতে প্রদত্ত। তাহলে এখন এই ফাংশনটা আমরা যদি ড্র করি, ফাংশনটা আমাদের যে অবতল কোথায় কোথায় হচ্ছে, ফাংশনটা রাফলি যদি আমরা ড্র করি, যে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে এই ফাংশনটি অবতল হয়েছে। আবার -2 থেকে আমাদের হাফ পর্যন্ত, -2 থেকে আমাদের যে -2 থেকে যে এখানে -x = হাফ বিন্দুতে প্রদত্ত ফাংশনটি, এখানে দেখা যাচ্ছে বড় মান, তাই না? -হাফ। কাজে যে এখানে দেখা যাচ্ছে লঘিষ্ঠ মান -2 বিন্দুতে,
আবার এখানে যে আমাদের যে দেখো -হাফ বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান, আর -হাফ কোথায় বসাবা? -হাফ বসাবে অরিজিনাল ফাংশনে বসাবা, অরিজিনাল ফাংশনে -হাফ বসাবা। -হাফ বসালে তুমি কি পাবা? 81/16। তাহলে ফাংশনটির গরিষ্ঠ মান তাহলে আমরা পেয়ে যাচ্ছি, চিত্র থেকে দেখতে পাচ্ছি। আর যে তাহলে এখানে আমরা আর লঘিষ্ঠ মান কোথায়? x -2 বিন্দুতে আর x1 বিন্দুতে। -2 বিন্দুতে ফাংশনটার মান 0 আর 1 বিন্দুতে ফাংশনটার মান 0, তাই না? এটা ক্লিয়ার হয়েছে? বলো। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে f(x) আমাদের x³ + 6x² + 24x + 4 ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নির্ণয় করো। ঠিক আছে, প্রদত্ত ফাংশন f(x) x³ + 6x² + 24x + 4। তাহলে f'(x) সমান কত হলো? 3x² + 12x + 24, তাই না? যে 3 যদি আমরা কমন নেই তাহলে 3x² + 4x + 4 + 12, ঠিক আছে? তাহলে এখন দেখো যে 12 + 12 24, তাহলে এটা একটা বর্গ সংখ্যা, কাজে বর্গ সংখ্যা +12, কাজে এটার মান কখনোই শূন্য হতে পারে না। যেহেতু আমরা কি পেয়েছি? যেহেতু আমরা পেয়েছি একটা বর্গ সংখ্যা যে x + 2 এর উপর স্কয়ার অলওয়েজ কি গ্রেটার ইকুয়াল টু 0, কাজে আমাদের কে f'(x) যে আমাদের কে যে গ্রেটার দেন 0 + 12, তাহলে এটা কখনোই শূন্য হতে পারে না। কাজে এই ফাংশনটি কাজে কে আমরা বলতে পারি যে এই এই ফাংশনটা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বিদ্যমান থাকার জন্য f'(x) 0, কাজে f'(x) কখনোই শূন্য হবে না, কিন্তু f'(x) is not equal to 0। সুতরাং for all x belongs to 1, যে কোনো বাস্তব সংখ্যার জন্য f'(x) শূন্য নয়, কাজে x যে কোনো বাস্তব মানের জন্য প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নাই। ক্লিয়ার? জি স্যার। এটা ইন্টারমিডিয়েটও করছো যে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ 0 না হলে যে তাহলে গরিষ্ঠ লঘিষ্ঠ মান হওয়ার জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে, কিন্তু 0 যেহেতু না, গ্রেটার দ্যান 0, কাজে আমাদের গরিষ্ঠ লঘিষ্ঠ মান নেই। তারপরে দেখো x³ - 9x² + 24x - 12 ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করো, তাই না? তাহলে f(x) x³ - 9x² 24x - 12, তাহলে f'(x) 3x² তার 9 × 2x - 18x 24 × 1, তাহলে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য f'(x) = 0, that is 3x² - 18x + 24 = 0। তাহলে কত হচ্ছে? x², 3 কমন নিলাম 6x, x উৎপাদক করলে x = 2, x = 4। তাহলে এখন x = less than 2 হলে f'(x) less than 2, তাহলে যে এখন দেখো আমরা কত পাইলাম? এখানে পেয়েছি আমরা f'(x) যে এখানে যেটা পেয়েছি যে f'(x) এখানে ধরলাম সাপোজ 0, এখানে ধরলাম 2, যে এখানে ধরলাম 4, যে এখানে হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে আমরা কি পাচ্ছি যে দেখো x less than 2, তাহলে যে কোনো 0 যদি বসাও, 0 বসালে যে এখানে 0 বসাও, 0 বসালে 0 - 0 + 24, তাহলে কত হয়? তাহলে আমাদের কিন্তু f'(x) তখন কি ধনাত্মক আসতেছে, কাজে বা f'(x) গ্রেটার দেন 0 আসতেছে। আবার 2 থেকে 4 পর্যন্ত যদি নেই, তাই না, 2 থেকে, তাহলে আমরা কোন ইন্টারভেল নিলাম? এইটা থেকে
আমরা নিলাম 1 2 পর্যন্ত, আবার 2 থেকে আমরা যদি 4 পর্যন্ত নেই তাহলে ঋণাত্মক, তাহলে 3 নাও, সাপোজ 3 নাও, তাহলে কত হয় 3 নং 27, আর পরে -3 18 নং 54, তারপর +24, তাহলে দেখা যাবে আমাদের নেগেটিভ আসতেছে। সুতরাং আমাদের যে তখন আমাদের এই ব্যবধিতে ঋণাত্মক আসতেছে, তাহলে যেহেতু x এর মান 2 অপেক্ষা যে সামান্য কম নিলে যে f প্রাইম x ধনাত্মক, x এর মান 2 অপেক্ষা সামান্য বেশি নিলে fx যে ঋণাত্মক। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা বলতেছি যে যে x এর মান 2 অপেক্ষা সামান্য কম নিলে fx টা ধনাত্মক আসতেছে, তাই না? আবার x এর মান 2 অপেক্ষা সামান্য বেশি নিলে fx যে ঋণাত্মক আসতেছে। আমাদের যে দেখা যাচ্ছে যে এই যে 2 অপেক্ষা যখন বেশি নিচ্ছি তাহলে f প্রাইম x ঋণাত্মক, কাজে fx এর যে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান আছে কোন বিন্দুতে, আমাদের 2 বিন্দুতে যে গরিষ্ঠ মান আছে, আর f(2) আমরা বের করলাম, আবার 2 থেকে 4 পর্যন্ত নিলাম, তাহলে f প্রাইম x লেস দ্যান 0, তাহলে আবার x গ্রেটার দ্যান 4 নিলে f প্রাইম x গ্রেটার দ্যান 0। কাজেই এখানে দেখা যাচ্ছে x এর মান 4 অপেক্ষা সামান্য কম হলে fx যে f প্রাইম x আমাদের আসলে তো এখানে একটা প্রাইম বাদ গেছে, আসলে তো আমাদের যে এখানে আমাদের যে প্রাইম বা fx ঋণাত্মক, fx আমাদের যে fx x এর মান যে 4 অপেক্ষা সামান্য কম হলে fx f প্রাইম x, তারপর আছে এখানে f প্রাইম x, তারপর আছে যে এখানে যে f প্রাইম x, তারপরে হচ্ছে এখানে f প্রাইম x, ঠিক আছে? যে কাজে x ইকুয়াল টু কাজে আমাদের কত হচ্ছে, দ্যাট ইজ আমাদের x ইকুয়াল টু 4 বিন্দুতে fx এর লঘিষ্ঠ মান আছে, যেহেতু 4 অপেক্ষা সামান্য কম হলে f প্রাইম x ঋণাত্মক, আবার 4 অপেক্ষা বেশি হলে ধনাত্মক, উপরের দিকে যাচ্ছে। কাজে x ইকুয়াল টু 4 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে, ঠিক আছে? লঘিষ্ঠ মান আছে, অথবা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান নির্ণয় করার আমরা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটা ইন্টারমিডিয়েটে করছো। f প্রাইম x কে 0 ধরে x এর মান 2 আর 4 পাইলাম, f প্রাইম ডবল x ধরে f প্রাইম 2 যদি নাও লেস দ্যান 0, তাহলে সুতরাং 2 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মান f(2), আবার f প্রাইম ডবল 4 ইকুয়াল টু গ্রেটার দ্যান 0, সুতরাং f4 বিন্দুতে লঘিষ্ঠ মান আছে, যে সুতরাং লঘিষ্ঠ মান আছে এটা। তোমরা দ্বিতীয় পদ্ধতি বিকল্প পদ্ধতিটাই গ্রহণ করো, বিকল্প পদ্ধতিটা তোমাদের যেহেতু ইন্টারমিডিয়েটে করাই আছে, এই পদ্ধতিটা ফলো করবা, ঠিক আছে? এই পদ্ধতিটা তোমরা যে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে এটা হলো তোমার নেক্সট হলো, কথা শোনা যাচ্ছে তোমাদের? জি স্যার। আচ্ছা, ফাংশনটি লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সন্ধি বিন্দু নির্ণয় করো। 20 নম্বর, কয় মিনিট আছে দেখি, আমাদের সময় আছে এখনো 12 মিনিট। তাহলে fx ইকুয়াল টু x³ মাইনাস 9x স্কয়ার প্লাস 15x মাইনাস 3, তাহলে এখন দেখো f প্রাইম x কত হয়, তাহলে x³ এর অন্তর্ধান করলে 3x স্কয়ার মাইনাস 9 ইন্টু 2x মাইনাস 18x 15 ইন্টু 1, এটা 0, তাই f ডবল প্রাইম x 3 ইন্টু 2x 6x মাইনাস 18 ইন্টু 1, এটা 0, তাহলে 6x মাইনাস 18, তাহলে সন্ধি বিন্দুতে f প্রাইম x 0, আমরা যেটা ইংরেজিতে বলি ক্রিটিক্যাল পয়েন্ট, হ্যাঁ, বা লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিন্দুতে f প্রাইম x 0 হয়,
তাহলে এফ প্রাইম এক্স 0 ধরে আমরা কত পাইলাম, এটার উৎপাদক করলাম 3 কপ দিয়ে ভাগ দিয়ে, উৎপাদক করলে x ইকুয়াল টু 1 5। তাহলে প্রদত্ত ফাংশনের সন্ধিবিন্দু হচ্ছে x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 5 x ইকুয়াল টু 1 যদি আমরা ডবল ডেরিভেটিভে বসাই তাহলে লেস দ্যান 0, x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মান f অফ 1 ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 5 বিন্দুতে f ডবল প্রাইম 5 ইকুয়াল টু 12 গ্রেটার দ্যান 0। সুতরাং এত বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে, লঘিষ্ঠ মান f অফ 5 মাইনাস a। এটা বুঝছো? জি স্যার। জি স্যার। ইন্টারমিডিয়েটেশন। আচ্ছা, এবার দাও 21 নম্বর, এত ফাংশনের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে একই কায়দায় আমরা করেছি ডবল প্রাইম এক্স, এফ প্রাইম এক্স করলে কত 3x স্কয়ার, যে তারপরে যে এটা কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে f ডবল প্রাইম এক্স as a 3 into 2x 6x minus 12। তাহলে ফর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু যা আমাদের f প্রাইম এক্স ইকুয়াল টু 0, তাহলে আমাদের কত আসতেছে 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 9। তাহলে এখানে x স্কয়ার মাইনাস যে 4x 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে x ইকুয়াল টু 1 হলো, x ইকুয়াল টু 3 হলো। আগের স্টাইলে যদি x ইকুয়াল টু 1 বসাও f ডবল প্রাইম 1 কত হয় -6 হয় না? अब তাহলে f ডবল প্রাইম 1 লেস দ্যান 0, তাহলে এত 1 বিন্দুতে গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মান এত। আবার f ডবল প্রাইম 3 যদি বসাও তাহলে 6 আসে গ্রেটার দ্যান 0, তাহলে 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে আর f অফ 3 হচ্ছে লঘিষ্ঠ। এটা আগেরই অঙ্ক, কি বলো, বুঝছো তো? জি স্যার, পারবো। আচ্ছা, আগেরই অঙ্ক। তারপরে এত লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করো। তো এটা আমাদের এখানে একটু দেখো আমরা কি করেছি যে fx তারপরে f প্রাইম x, যে আমাদের কত হয় f প্রাইম x আমাদের আসতেছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের চলে আসতেছে কত 3x স্কয়ার মাইনাস 8 into 2x মাইনাস 16x প্লাস 21। তাহলে f ডবল প্রাইম x হচ্ছে কত যে 6 into 2x 6x, তারপর আছে মাইনাস 16 into 1 তাহলে মাইনাস 16। তাহলে সন্ধি বিন্দুতে f প্রাইম x ইকুয়াল টু 0, তাহলে কত হয় যে 3x স্কয়ার মাইনাস 16x প্লাস 21। তাহলে এটা যদি আমরা উৎপাদক করি তাহলে কত হচ্ছে 3x মাইনাস 7x মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু 7/3 আর 3। তাহলে x ইকুয়াল টু যে 3 বিন্দুতে f ডবল প্রাইম 7/3 কত আসতেছে -2, f ডবল প্রাইম 7/3 তাহলে লেস দ্যান 0, তাহলে x ইকুয়াল টু 7/3 বিন্দুতে গরিষ্ঠ মান আছে। আবার যে আমাদের f অফ 7/3 বসালে আমরা পাচ্ছি গ্রেটার দ্যান 0, সুতরাং লঘিষ্ঠ মান আছে। আগেরই অঙ্ক। আমাদের লাস্ট সাম, আমাদের সময় কয় মিনিট আছে? সময় আছে এখনো, আমাদের এটা শেষ করতে পারবো। তাহলে দেখাও যে fx ইকুয়াল টু 4x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 6x ফাংশনটি মান x ইকুয়াল টু হাফ বিন্দুতে বৃহত্তম, x ইকুয়াল টু 1 বিন্দুতে ক্ষুদ্রতম, x ইকুয়াল টু 3/4 বিন্দুটি fx ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। তাহলে ইনফ্লেকশন বিন্দু এটা জানা দরকার তোমাদের। তাহলে fx ইকুয়াল টু 4x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 6x, f প্রাইম x 4 into 3x স্কয়ার তাহলে 12x স্কয়ার প্লাস 18 into 2x 9 into 2x মাইনাস 18x 6 into 1। তাহলে f ডবল প্রাইম x সমান হচ্ছে 12 into 2x 24x মাইনাস 18 into 1। তাহলে 24 আমি কমন নিলাম, x মাইনাস 3/4। তাহলে গরিষ্ঠ লঘিষ্ঠ মানের জন্য প্রয়োজনীয় শর্ত f প্রাইম x ইকুয়াল টু 0। কাজে আমরা কত পাচ্ছি 12x স্কয়ার মাইনাস 18x প্লাস 6। তাহলে এটাকে আমরা উৎপাদক করতেছি, x ইকুয়াল টু হাফ 1 আমরা পাচ্ছি, তাই না? আর পরে x ইকুয়াল টু হাফ বিন্দুতে f ডবল প্রাইম হাফ কত হয় -6, x ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটির বৃহত্তম মান আছে আগের এই অঙ্ক। কাজে x ইকুয়াল টু 1 বিন্দুতে আবার f ডবল প্রাইম 1 6 সমান ধনাত্মক, তাই না? তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির ক্ষুদ্রতম মান আছে
এখন ফাংশনটির ইনফ্লেকশন বিন্দুতে f প্রাইম x ইকুয়াল টু 0, f ডাবল প্রাইম x, তাহলে 24x মাইনাস 18 দ্যাট ইজ x ইকুয়াল টু 3/4, তাহলে x ইকুয়াল টু 3 হলে তাহলে আমরা এখানে একটা ব্যবধি ভাগ করে নেই, এখানে একটা ব্যবধি আমরা যে ভাগ করে নিলাম, এখানে একটা ব্যবধি ভাগ করে নিলাম দ্যাট ইজ যে মাইনাস ইনফিনিটি, তারপর আছে এখানে হলো আমার 0, এখানে হলো আমাদের 3/4, এখানে হলো আমাদের প্লাস ইনফিনিটি, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি থেকে 3/4 আবার যে 3/4 থেকে আমাদের প্লাস ইনফিনিটি, তাহলে আমাদের যে এই ব্যবধিতে f ডবল প্রাইম x 3/4 এর চেয়ে যদি ছোট নাও, 3/4 এর চেয়ে 0 একটা ছোট, 0 যদি বসাও দেখো কত আসতেছে 0 মাইনাস 18, বিন্দু কি স্যার? হ্যাঁ বলো স্যার ইনফ্লেকশন বিন্দুটা কি? হ্যাঁ ইনফ্লেকশন বিন্দু যেখানে কনকেভ ডাউন এবং কনকেভ আপ হয়, ওই দেখাইলাম না কনকেভ ডাউন কনকেভ আপ, মানে এফ হ্যাঁ স্যার। হ্যাঁ এই এখানে কি হয়েছে, যদি f ডবল প্রাইম x লেস দ্যান 0 হয় তাহলে কনকেভ ডাউন হচ্ছে, আমাদের নিচের দিকে চলে আসতেছে গ্রাফটা, তাহলে দেখো এখানে যে 0 বসাও তাহলে f ডবল প্রাইম x অবশ্যই নেগেটিভ আসতেছে। আবার যদি x গ্রেটার দেন 3/4 বসাও, ধরো x এর মান 1 বসাও, 1 যদি বসাও তাহলে দেখো 24 × 1 - 18 সমান 6, তাহলে গ্রেটার দেন 0, তাহলে কনকেভ আপ চলে আসতেছে। সুতরাং x = 3/4 বিন্দুতে প্রদত্ত ফাংশনের ইনফ্লেকশন বিন্দু আছে। তাহলে যেখানে ফাংশনটা আমাদের কনকেভ আপ এবং কনকেভ ডাউন, কনকেভ আপ মানে এবং কনকেভ যে ডাউন হবে, যে কনকেভ আপ হয়ে আবার কনকেভ ডাউন হবে, সেখানে আমাদের ইনফ্লেকশন বিন্দু অবস্থান করে। অর্থাৎ f ডবল প্রাইম x যে আমরা যেখানে গ্রেটার দ্যান 0 পাবো সেটা কনকেভ, f ডবল প্রাইম x গ্রেটার দ্যান 0 হলে কনকেভ আপ, আর f ডবল প্রাইম x লেস দ্যান 0 হলে কনকেভ ডাউন। আর যে কোন বিন্দুতে এই ঘটছে, এইটা কনকেভ আপ কনকেভ ডাউন 3/4 বিন্দুতেই ঘটছে, কাজে ইনফ্লেকশন বিন্দুটা 3/4 বিন্দুতে। ক্লিয়ার হলো? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, ইনশাআল্লাহ নেক্সট স্যার একটা কথা ছিল। বলো স্যার আপনি যেসব ক্লাস নিচ্ছেন এগুলার পিডিএফ নোট কি আপনার কাছে করা আছে স্যার? না পিডিএফ তো আমি দিয়ে দিছি। জি স্যার, মানে সবগুলা পিডিএফ নাই, ক্লাস আছে ভিডিও। পিডিএফ হইলে ভালো হয়, পিডিএফ থেকে আমাদের নোট থেকে আগে খাতায় লিখলে পরে ক্লাসগুলো দেখলে খুব বেশি সুবিধা হয়। অনেকেই সব ক্লাস করি নাই স্যার। না ইউটিউবে তো দিছি, ইউটিউব দেখছো আমার না? জি স্যার ইউটিউবে ক্লাস দেখছি স্যার, কিন্তু আমাদের দরকার হচ্ছে নোটের পিডিএফটা, মানে আপনি যে স্লাইড পড়াচ্ছেন এই স্লাইডটা। হ্যাঁ পিডিএফ দিছি তো, ভিডিওতে পিডিএফ, তাই না? ওকে স্যার। ভিডিওতে পিডিএফ আছে, ইউটিউবে সবই আছে, ঠিক আছে? তুমি ডাউনলোড করতে পারবে, অসুবিধা নেই। আর না পারলে পরে ক্লাসে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ আমার জন্য। ওয়ালাইকুম আসসালাম।